কি ব্যবসা করে যায় বল দিন সবাই তোরা। ভাই ওই শান্তির ছেলে শুধু ব্যবসা ব্যবসা। চল পাড়া একটা মদ খাই, চল একটা 750 হানি ফুটো। 750 বলবি না শালা, 750 বলবি না, বলবি তো এটা 750-এর কথা বলবি। না বাল, আমি মদ খাবো না, আমার গার্লফ্রেন্ডটা মদ খেতে বারণ করেছে। হ্যাঁ মামনি, আমার তোকে মদ খেতে বলছি কি তোকে 750 খেতে বলছি? তোর গার্লফ্রেন্ড যদি কিছু বলে তুই 750-এর কথা বলবি? এই তো ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। মাল মানে মালের দোকানের সামনে একটা জলের দোকান খুললে কেমন হয় বল? যে মাল খাবে সে জলও কিনবে। ওই তো লেওড়া মন্টুও চলে এসেছে। ভাই ভাই মন্টু, তুই না আসলে তো আমাদের আড্ডাটা জমেই না। আর তুই যখন এসছিস আমাকে একটা প্ল্যান দিয়ে দিন। আমার কিসের একটা ব্যবসা করলে সেটা সুবিধা হয়, সব থেকে ভালো ব্যবসার নাম বল। হ্যাঁ নেওড়া, তোরা বন্ধু না বাল। তোরা সবাই চলে এসেছিস আর আমাকে একা একা আসতে হলো। ঠিক আছে, এসে তুই পড়েছিস, বস। আর 750 খাবে বলছে, দেখ এটা কি করবি। কিরে মন্টু, আমার দিকে এভাবে তাকিয়ে আছিস? আরে শান্তির ছেলে, চেপে বস না, চেপে বসলে তো আমি এখানে বসতে পারি। তো হ্যাঁ লাউড়া, এবার বল কে বলছিল মাল খাবে? মাল বলবি না, বলবি তো একটা 750 বলবি। লেওড়া গুলো চল, বেশি পেছার পেছার না করে মদের দোকানে গিয়ে একটা মদ নিয়ে। আরে শান্তি ছেলে, বললাম তো 750 বলবি, মাল বলবি না। আচ্ছা ঠিক আছে, বস বস। এই পুরো 50 টাকা বার কর। এই তুই 200 টাকা বার কর। আর এই তুফান, তুই ভাই আজ কদিন দিয়ে ফাঁকি দিয়ে আসছিস, ফাঁকি দিয়ে আসছিস, তুই আজকের 500 টাকা বার কর। না ভাই, আমি মাল খাবো না, আমার গার্লফ্রেন্ডটা মাল খেতে বারণ করেছে। আরে শান্তির ছেলে, তুই কি মাল খাবি? আবার বলছি মাল বলবি না, বলবি তো একটা 750 বলবি। তুই 750 খা, তোকে মাল খেতে বলছি না। না লাউড়া, আমি টাকা দিতে পারবো না। টাকা দিবি না তো মালটা কি বাল করে খাবি? শান্তির ছেলেরা তখন থেকে মদ খাবো মদ খাবো বলে বলে এখন টাকা বার করার সময় কেউ 1 টাকা বার করবে না, তো মালটা কি মারিয়ে আসবে? ঠিক আছে চল, আমার সাথে চল, দেখছি কি করে মাল খাওয়া যায়। ওঠ সব। চল মন্টু, টাকা যদি না জোগাড় হয় দুটো দুটো বেশি বিক্রি করে দিয়ে মাল নিয়ে আসবো, চল। সাদা মামনিরা, আমি যা দেখতে পাচ্ছি তাই কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি, সাইকেলটা দাঁড় করানো আছে। তাড়াতাড়ি আয়, নুনু মুখোগুলো তাড়াতাড়ি চলে আয়। লেওড়া গুলো এক জায়গায় গান মারামারি না করে সব দিয়ে ঘুরে দেখ কেউ আসছে কিনা। টাকা মন্টু, কেউ একজন আসছে বলে মনে হয়। আমি লাউড়া মাল খাবো না, চল ভাই পালাই চ। ধরতে পারলে প্রচুর পিটবে, এমনিতে আমার গার্লফ্রেন্ড মাল খেতে বারণ করে দিয়েছে। সেটা নুনুকে বলেছি মাল বলবি না, বলবি তো একটা 750-এর কথা বলবি, মাল বলবি না। মাদারে বাচ্চাগুলো, হো না করে চুপ করে নিজের মতো হর। কি দাদু, ভালো আছেন? কোথায় যাচ্ছেন? এতদিন পরে দেখা হলো আপনার সাথে। এই একটু হাঁটাহাঁটি করি, বয়স তো হয়ে গেছে, শরীরের অবস্থা খুবই খারাপ। এদিক ওদিক একটু হাঁটলে শরীরটা ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, হাঁটেন হাঁটেন, ওদিকটা একটু ঘুরে আসেন হাঁটতে হাঁটতে। সারা বুড়ো খটাস অন্ধ হয়ে গেছে, তবু আমাদের সন্ধ্যেতে চুরিটাও করতে দিচ্ছে না, কবে যে মরবে। নে ভাই মন্টু, বুড়ো চলে গেছে, কেউ করতে নেই, এই ফাঁকা সময়টাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিয়ে তাড়াতাড়ি নাই নিয়ে জিনিসটা তাড়াতাড়ি এখান থেকে ওঠ, পালিয়ে যাইছ। চল পালাই পালাই পালাই। দাদা সাইকেল তো নিয়ে চলে আসলাম, এবারে বিক্রি করবি কোথায়? সুধীর ভাই আমার, সে চিন্তা তোমাকে করতে হবে না, সেই চিন্তা আমি করেই রেখেছি। ওটা শোন, তুই সাইকেলটা নিয়ে এখানে দাঁড়া। তেলটু কাকার দোকানে গিয়ে দেখি, তেলটু কাকার দোকানে যদি ভিড় না থাকে খুব ভালো জিনিস, আমি তোকে ফোন করবো, তুই সাইকেলটা নিয়ে চলে আসবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি নিয়ে দাঁড়িয়ে আছি। তাহলে এই কথা থাকলো, আমরা গিয়ে ওখানে দেখি কি হয়। নিয়ে ফুটো সাইকেলটা ধর। হ্যাঁ হ্যাঁ, দে এদিকে দে। তোরা লাউড়া হাঁ করে দেখছিস কি, আয় আমার পিছে পিছে। হে সাইকেল, তোকে বিক্রি করে আজকে 750 খাবো, আহা কি আনন্দ আকাশে বাতাসে।